পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি যার উপর যাকাত ফরজ, ওই ব্যক্তি যদি যাকাত প্রদানগুলো না করে, আল্লাহ প্রদত্ত এই আদেশগুলো পালন না করে, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কি কি শাস্তিগুলো দিবেন, ওই শাস্তির কথা আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কোন দিন? আগামীকাল শনিবার তা না, সেদিন হচ্ছে কিয়ামতের দিন। ওটা এমন এক দিন যেদিন সব মানুষ আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াবে। ওই দিনের কথা আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা, সেদিন তার সমস্ত সম্পদগুলো একসাথে করা হবে। অর্থাৎ সে স্বর্ণের মালিক, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে স্বর্ণের মালিক বানিয়েছে, সে স্বর্ণের যাকাত দেয়নি। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে রূপার মালিক বানিয়েছে, সে রূপার যাকাত দেয়নি। দুনিয়ার বুকে সে নগদ অর্থের মালিক হয়েছে, সে নগদ অর্থের মালিকানার যাকাত দেয়নি। দুনিয়ার বুকে তার মালামাল ছিল, ব্যবসায়ী মালামাল ছিল, সে ব্যবসায়ী মালামালের যাকাত দেয়নি। আল্লাহ বলেন, সেদিন তার সম্পদগুলো সব একসাথে করা হবে। একসাথে করার পর আগুনের মধ্যে দেওয়া হবে। আগুনের মধ্যে জ্বালানোর পর ফি নারি জাহান্নামা, আগুনের মধ্যে জ্বালানোর পর এটা এমন এক বিকট একটা আকৃতি ধারণ করবে। ধারণ করার পর ফাতুকওয়া, তাকে সেক দেওয়া হবে, সেক দেওয়া হবে। জিবাহুহুম, তার কপাল, তাকে সেক দেওয়া হবে। তার ওই সম্পদগুলো একসাথে জমা করে গরম করে জাহান্নামের আগুনে গরম করে তাকে সেক দেওয়া হবে কপালে। অজুনুবুহুম, তার পার্শ্বদেশে, তার পাজরে অথবা বুকে, তার এক পাশে সেক দেওয়া হবে। অজুহুরুহুম, তার পিঠে সেক দেওয়া হবে। সেক দেওয়ার পর হাদিসের মধ্যে পাওয়া যায়, সেক দেওয়ার পর ওই সম্পদের ওই আকৃতিগুলো ওই জাহান্নামী ব্যক্তিকে বলবে, হাযা মা কানাসতুম, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আমি হচ্ছি তোমার ওই সম্পদ যা তুমি তোমার কাছে কুক্ষিগত করে রেখে দিয়েছ। এই সম্পদের উপর দরিদ্র আর অসহায়দের হক ছিল, দরিদ্র আর অসহায়দের হক তুমি নষ্ট করেছ, আল্লাহর পক্ষ থেকে আমানতগুলো তুমি নষ্ট করেছ। ওই সম্পদ বলবে, হাদা মা কানাসতুম, আমি হচ্ছে তোমার ওই সম্পদ লিআনফুসিকুম, যা তুমি তোমার নিজের কাছে রেখে দিয়েছ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে ওই কঠিন সম্পদ যেগুলো তুমি কুক্ষিগত রেখেছ, ওই কুক্ষিগত সম্পদের শাস্তি তুমি আজকে আস্বাদন করো। তাহলে এই সম্পদগুলো দুনিয়ার বুকে বাহ্যিকভাবে দেখা যায় যে কিছু যাকাত দিলে কিছু কমে যায়, কমে কিনা? কমে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যাকাত দিলে কমে না, বাড়ে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন সুদ আর ঘুষ এগুলোর মাধ্যমে সম্পদ কমে, আর দান করার মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার আপনি বলতে পারেন, হুজুর এই ওয়াজ তো আমি জান্নাতে করতেছি না, দুনিয়ায় করতেছি। দুনিয়ার হিসাবটা আবার ভিন্ন। দুনিয়ার হিসাব কি? আপনি ব্যাংকে 50 লক্ষ টাকা রাখলেন, ব্যাংকে 50 লক্ষ টাকা রাখলেন, প্রতি মাসে মাসে আপনি 50,000 টাকা সুদ পান। প্রতি মাসে 50,000 টাকা সুদ পান। ওই সুদের টাকা দিয়ে আপনি সংসার কি চালাইতেছেন, সুন্দরভাবে খাইতেছেন, মানুষের কাছে চাইতে হয় না, দেখতেছেন খুব ভালো আছে। আর যদি যাকাত দেন তাহলে দেখেন 50 লক্ষ টাকা আপনার যাকাত এসে যায়, আনুমানিক ধরেন কত হবে, লাখে 2,500 টাকা হলে 25,000, ধরেন 25,000 টাকা।
তাহলে 50 লক্ষ থেকে যদি যাকাত দেন তাহলে আপনার টাকা মাইনাস হইল 49 লক্ষ, এরপরে হলো 75,000, তাহলে 25,000 টাকা কমে গেল। তাহলে দেখলাম মূলধন থেকে টাকা কমলো। আর যদি সুদ খাই ঠিকঠাক মতো তাহলে দেখি মূলধন ঠিক জায়গায় আছে, প্রতি মাসে একটা প্রফিট আমি পাচ্ছি, দেখা যায় সব ঠিকঠাক আছে। এই যে সব ঠিকঠাক থাকা, সুন্দরভাবে চলা, এই চলাটাই যদি ঠিকঠাক থাকে দুনিয়ায় কোনো সমস্যা হইল না, পরকালের মাইকেল মিস নাই। কি বলেন? এই হিসাব আপনি বুঝে নেন। এই হিসাবটা আমি বুঝাই দিলাম যে দুনিয়ায় সব ঠিকঠাক চলতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এক লোক নামাজ পড়ে, সুন্দরভাবে চলে, 2-3 লক্ষ টাকা আছে, সে হিসাব করে 2-2.5 হাজার টাকা যাকাত আসে, সে দিয়া দেয়, নামাজ রোজা ঠিকঠাক ভাবে করে, বিপদের ছাড়ে না। আছে কিনা? এমন আছে অনেক মানুষ, বিপদটাকে ছাড়ে। আরেক লোক দেখা যায় খুব স্বাভাবিক, খুব আরামসে চলতেছে, আগাগোড়া পুরোটা সুদের উপর, কোনো সমস্যা নাই। সমাজের মানুষ বলবে এত ভালোই আছে, এত নামাজি পড়ে না, রোজা রাখে না, ভালোই তো আছে। হ্যাঁ ভাই, উনি ভালো আছে, চোখ বন্ধ হওয়ার পর এই কোরআনের একটা আয়াতও মিথ্যা না, আল্লাহর একটা কথাও মিথ্যা না। এই দুনিয়ার হিসাবটা দেখলাম না, পরকালের হিসাব 16 আনা আল্লাহ তাআলা কি করবে? উসুল করবে। ওটা হলো আসল হিসাব। 2 নাম্বার আরেকটা হিসাব হচ্ছে, দুনিয়ায় যারা যাকাত দেয় না, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ ওই সম্পদের মধ্য থেকে বরকত উঠায় নেয়, ওই সম্পদের মধ্য থেকে বরকত উঠায় নেয় এবং বিপদ দেয়। এমন এমন বিপদ দেয়, বছরে যাকাত 50 লক্ষ টাকা যাকাত আসছিল আপনার 25,000 টাকা, আপনি 25,000 দেন নাই, ডাক্তারে টান মারবো 50,000 টাকা। এমন এক বিপদ, 3 লক্ষ 4 লক্ষ টাকা টান মারবো, তখন বাধ্য হইয়া মূলধন আপনি টান মারবেন। বুঝেন নাই? ওই 50 লক্ষ টাকা তখন আপনার কি টান মারবো? মূলধন। এতদিন না মূলধন ঠিক ছিল, লাভ খাইছে, এখন আর লাভও ঠিক হবে না, কাজ হবে না, কারণ 50,000 1 লক্ষ টাকা তো আপনার সংসারের খরচ। 1 লক্ষ টাকা আপনার সংসারের খরচ, 1 লক্ষ টাকা প্রফিট আসে, স্বাভাবিক চলতেছে। এক বিপদ যখন টান মারবো, ওই বিপদে যখন 5 লাখ টান মারবো, তখন দেখা যাবে 1 লক্ষ দিয়ে তো সংসারের খরচ, তখন মূলধন কি করবো? টানটা মাইরা দিব। এ কারণে সতর্ক থাকা যে আল্লাহ তাআলা যেন যাদের নেসাবের মালিক, আল্লাহ তাআলা সকলকে যাকাত প্রদান করার তৌফিক দান করেন। খুব গুরুত্বপূর্ণ। এবার সর্বশেষ এক হাদিস শুনাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু শুজাআন আফরাউ লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছে, সম্পদের মালিকানা দান করেছে, কিন্তু সে সম্পদের যাকাত প্রদান করে না, মুসিলা লাহু মালাহু শুজাআন, কিয়ামতের ময়দানে এই সমস্ত সম্পদগুলো একটা সাপ হবে, আকরাউ লাহু যাবিবাতান ইউতাওয়াকু ইয়াওমাল কিয়ামাহ, পা থেকে নিয়ে পুরা শরীরের মধ্যে এভাবে সাপটা পেঁচাবে, পেঁচাইতে পেঁচাইতে তার একেবারে নাকের ডগা বরাবর, কপালের বরাবর আসবে। আসার পর হাদিসের মধ্যে রয়েছে, এমন একটা সাপ হবে যে সাপের দাঁত থাকবে, এমন একটা সাপ হবে যে সাপের চোখগুলো বরাবর হবে, রক্তিম আগুনের মতো, আগুনের কুণ্ডলীর মতো তার চোখের পাওয়ার হবে, তার দাঁত হবে, ওই দাঁত মধ্যে এত বিষাক্ত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই সাপটা এত বিষাক্ত হওয়ার কারণে তার মাথা টাক থাকবে, ওই সাপের মাথার উপর চামড়া থাকবে না, তার এভাবে হাড্ডি দেখা যাবে। ওই সাপের জবান থাকবে, ওই জবানে ওই সাপে বলবে, ইয়াকুল আনা মালুকা আনা কানজুকা, ওই সাপ বলবে, দুনিয়ার বুকে আমি হচ্ছে তোমার ওই সম্পদ, দুনিয়ার বুকে আমি তোমার মাল, আমি তোমার ধনভাণ্ডার। সুম্মা তালাহু হাদিহিল আয়া, আল্লাহর রাসূল এই হাদিস বলার পর কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ওয়ালা
يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ হাদিস বর্ণনা করার পর কোরআনের এই আয়াত বলেন, দুনিয়ার বুকে মানুষ বখিলের কারণে, কৃপণতার কারণে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, সে আল্লাহর পথে খরচ করা থেকে বিরত থেকেছে। হুয়া খায়রাল লাহুম, সে মনে করেছে যাকাত না দিলে আমার টাকা তো আমার কাছেই থাকলো, এটা আমার জন্য ভালো, আমার টাকা আমার কাছেই থাকলো, এটা আমার জন্য ভালো। বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলেন এটা ভালো না, এটা ভালো না, এটা খারাপ, এটা খারাপ, এটা ক্ষতিকর। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। সুতরাং আমরা অনেক সময় যা বুঝি, অনেক সময় আমাদের চিন্তা ফিকিরের বাহিরেও এমন অনেক কর্মকাণ্ড ঘটে যায় কিনা, এগুলো কে ঘটায়? আল্লাহ ঘটায়। আমি খুব সাবধানে আছি, হঠাৎ বিপদটা হয়ে যায়। আবার আমি অসতর্কই চলেছি, কিন্তু আল্লাহ বিপদ থেকে কি বাঁচায় দেয়। সুতরাং এগুলো হয় আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে তারা যেন অবশ্যই যাকাত গুলো প্রদান করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, খালেস ঈমান, যে ঈমানের মধ্যে শিরকের গন্ধ থাকবে না, এমন একটা ঈমানওয়ালা ব্যক্তি, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত গুলো করবে। তবে শর্ত হচ্ছে ওই ইবাদতের মধ্যে যেন বিদআত না থাকে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহ করবে, নেক কাজ করবে, ওয়া আকামুস সালাহ, নেক কাজের মধ্য থেকে অন্যতম আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া আতাউজ যাকাহ, এবং যাকাত প্রদান করবে, আল্লাহর পক্ষ থেকে যে আমানত তাকে দেওয়া হয়েছে, যেই ধন সম্পদের মালিকানা তাকে বানানো হয়েছে, ওই ধন সম্পদের যাকাত যদি ব্যক্তি প্রদান করে, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখেছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার প্রভুর পক্ষ থেকে তার জন্য প্রতিদান রয়েছে, পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যিনি এই আমলগুলো করবে, আল্লাহ বলেন তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। ভয় কি? চূড়ান্ত পর্যায়ের ভয় হচ্ছে হাসরের ময়দানের ভয়। চূড়ান্ত পর্যায়ের টেনশন হচ্ছে হাসরের ময়দানের টেনশন। চূড়ান্ত পর্যায়ের ভয় হচ্ছে জাহান্নামী হয়ে যাওয়া। চূড়ান্ত পর্যায়ের টেনশন হচ্ছে জাহান্নামী হয়ে যাওয়া। এই আয়াত বলার পর আমরা কোরআনের অনুবাদে এইগুলোই লেখা আছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। এগুলো বললে তো আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার দিকে নিসবত হয়। আমরা ভয় বলতে দুনিয়ার ভয় বুঝি, আর টেনশন বলতে দুনিয়ার টেনশন বুঝি। ভয় কি? গাড়িটা খুব সাবধানে চালাইতে হবে, না জানি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই না? ভয়। খুব সতর্কতার সাথে খাবার খেতে হবে, ডাক্তার নিষেধ করছে, উল্টাপাল্টা খাবার খাইলে রোগে কি ধরবে, এরকম ভয়।
টেনশন, কোটি টাকার বিজনেস করতেছি, না জানি মাইর খেয়ে যায়, আছে না? নানান টেনশন মানুষের কাজ করে। তো দুনিয়ার এই ভয় একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার টেনশন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের ভয় এটা মারাত্মক ভয়, পরকালের টেনশন এটা মারাত্মক টেনশন। এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম বলেন, উপরোক্ত আমলগুলো যিনি সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ তাআলা দুনিয়ার সব ভয় দূর করে দিবে, পরকালের ভয়ও দূর করে দিবে। এই আমলগুলো যিনি করবে, আল্লাহ তাআলা দুনিয়ার চিন্তা ফিকির থেকে তাকে মুক্ত রাখবে, পরকালের টেনশন থেকেও তাকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে আমলগুলো কি? 1 নাম্বার আমল শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার আমল বিদআত মুক্ত শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমাল। আমালের মধ্য থেকে অন্যতম হচ্ছে 5 ওয়াক্ত সালাত, এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সে যাকাত প্রদান করবে। এই আমলগুলো ঠিকঠাক ভাবে করলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার, এই পুরস্কার হচ্ছে জান্নাতের পুরস্কার।